হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। আমি পূজা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো অনেক দিন যাবত আমি কোনো ভিডিও শেয়ার করিনি, তো আজকে ফাইনালি একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সকালবেলা তো রান্নাবান্নার কাছ থেকে তা দেখতেই পাচ্ছ, এদিকে ভেন্ডি আর আলু নিয়ে নিয়েছি। এইগুলোকে আজকে ভাবছি ভাতে দেবো, যেহেতু আজকে ভাবছি যে এইগুলো দিয়ে সকালবেলার ভাতটা খেয়ে নেবো। আর রান্নাবান্না আজকে করব, পনিরের তরকারি করব ভাবছি আলু দিয়ে। আর আমি কিন্তু আবার বেশ কয়েকদিন পরেই ভিডিও ছাড়ছি, যেহেতু দেখো সবার মতো কিন্তু আমিও এই প্ল্যাটফর্মে এসেছি কিছু আর্ন করব, তাই জন্য সেরকমভাবেই আমি কিন্তু বেশ কিছুদিন ধরে ব্লগ ভিডিও দিতাম আর এখনও পর্যন্ত দিয়ে যাচ্ছে, কিন্তু জানি না এর থেকে কবে আমি আর্ন করতে পারবো। সেরকমভাবে কিন্তু কিছুই ইনকাম আমার এখনও পর্যন্ত হয় না। আমি চেষ্টা করে যাচ্ছি, কিন্তু এখানে না এমন একটা জিনিস দেখেছি, সোশ্যাল মিডিয়াতে যারা বাজে ভিডিও করে তারা রাতারাতি ভাইরাল হয়ে যায়, কিন্তু যারা ভালো ভিডিও করে, ব্লগ ভিডিও, ডেলি লাইফ শেয়ার করে, দেখো আমাদের লাইফটা কেমন, সংসারের জীবনে কাজকর্মগুলোই আমাদের শেয়ার করতে হবে। প্রতিদিন তো আর বাইরে গিয়ে ভিডিও করা আমাদের পক্ষে সম্ভব না, সেহেতু এই ভিডিওগুলো দেখে যারা ভালোবেসে পাশে থাকবে তারাই আমাদের ভিডিওগুলো দেখবে। আর বাজে ভিডিওগুলো তাড়াতাড়ি ভাইরাল হয় কেন আমি জানি না, কিন্তু তাই জন্য বেশিরভাগ মানুষই দেখবে এখন ভাইরাল হওয়ার জন্য আগে কিন্তু সেই খারাপ ভিডিওটাকেই বেছে নিচ্ছে। আর আমি তো এইভাবে ভিডিও করে যাই, আসলে ভিডিওটা করি কিন্তু কিছুটা আর্ন করার জন্য, কিন্তু সেই আর্নটাই যখন হয় না তখন একটু মনটা খারাপ হয়ে যায়। যাই হোক, আজ না হোক কাল কোনো একদিন তো হবেই। তা সেইভাবে দেখো এদিকে তো আমার রান্না করা হয়ে গেছে, আর এদিকে ছোলার ডালটা রান্না করবো, এদিকে পনিরের তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। আজকে যেহেতু শনিবার ছিল তাই জন্য আজকে আমাদের নিরামিষই রান্না হয়েছে। পয়সা তো উপার্জন করতে সবাই চায়, কে চায় না বলো, কিন্তু কেউ চায় খারাপ পথে, কেউ চায় ভালো পথে। খারাপ পথে গেলে একটু সময় কম লাগে, কিন্তু ভালো পথে যেতে গেলে অনেকটাই টাইম লাগে। যাই হোক, আস্তে আস্তে যাব, ভালো পথেই যাব, কিন্তু আমি কোনোদিন কোনো খারাপ ভিডিও করি না, আমার প্রোফাইলে কোনো খারাপ ভিডিও তোমরা দেখতেও পাবে না। যাই হোক, এইভাবে যতদিন লাগে ততদিন একদিন না একদিন তো ঠিক পৌঁছে যাব আমি মনে করি। যাই হোক, এত গরমে তো আমি পুরো ঘেমে গেছি রান্না করতে, আর এই কিছুদিন ধরে না ভীষণই গরম পড়ছে, যাই বলো না কেন। তো এদিকে তো রান্নাবান্নার কাজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, তারপর একটু স্কিন কেয়ার করছিলাম, তাই ভাবলাম যে এটা যতক্ষণে শুকায়। তা আমার ড্রেসিং টেবিলে একটা সাইড প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে, বিয়ের পর থেকে সেরকমভাবে পুরো ডিপ ক্লিন করা হয়নি, তাই ভাবলাম যে আজকে এটাকে ডিপ ক্লিন করবো, যেহেতু আমার মুখে এটা শুকাতে বেশ খানিকটা টাইম লেগে যাবে। তাই ভাবলাম যে যতক্ষণ এটা শুকায় ততক্ষণে কিন্তু আমার এই কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। আমার কিছু বসে থাকতে ভালো লাগে না, মনে হয় কি কিছু না কিছু একটা কাজ করে থাকি, তাই ভাবি যে এইগুলো তাহলে পরিষ্কার করে নিই, যেহেতু সেইভাবে কোনোদিন এখনও পর্যন্ত পরিষ্কার করা হয়নি। আর যেহেতু উপরের দিকটা না কাচ দেওয়া থাকে, ভিতরে কিন্তু খুব পরিমাণে নোংরা হয় না, যেহেতু আমার এই উপরটা কিন্তু একটা কাচ দিয়ে ঢাকা থাকে, তাই জন্য বেশি একটা নোংরা হয়নি। যাই হোক, যেটুকুনি নোংরা হয়েছে পুজোর আগে তো আরও একবার পরিষ্কার করতে হবে। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, আমি এগুলো গোছাতে থাকি। তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করে দিও, যারা আমার ভিডিওগুলো দেখছো। যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো এই বোনটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো। আবার দেখা হবে কালকে। টাটা, দেখাচ্ছে নতুন ভিডিও।